এজন্য কোনো মানুষ যদি প্রতিদিন এই কালেমাটা 100 বার করে পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই সংক্রান্ত 2 হাদিস। এক হাদিস হলো লাম তুসিবহু ফাকাতুন আবাদা, দারিদ্রতা তাকে জীবনে কখনো স্পর্শ করবে না। আর আরেক হাদিস হলো আল্লাহ তাআলা তাকে 99টা রোগ থেকে শেফা দিবেন, 99টা রোগ থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচাবেন। তো 99টা রোগ তো আমাদের জানাও নেই, এটা শুধুই একটা মুবালাগাতান একটা শব্দ, 99টা রোগ। অন্যথায় এর প্রকৃত তর্জমা কি আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারো কোনো বদ অভ্যাস আছে, আপনি ছুটতে পারেন না, ছাড়তে পারেন না, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়েন, 40 দিন পড়েন, ইনশাআল্লাহ এই বদ অভ্যাস ছুটে যাবে। ঋণগ্রস্ত মানুষ, ঋণ পরিশোধ হয় না, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকেন, আপনার মাঝে মাঝে নামাজ ছুটে যায়, ইচ্ছা অনিচ্ছা, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো তাফওয়িজের কালেমা, অর্থাৎ নিজেকে আল্লাহ তাআলার কাছে সঁপে দেওয়ার কালেমা। এই কালেমাটা হলো আমি আমাকে আল্লাহ তাআলার কাছে সফরদ করে দিলাম। বান্দা যখনই বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখনই রব্বে করিম এলান করেন আসলামা আবদি ওয়াস্তাসলামা, আমার বান্দা সে তাকে আমার কাছে সফরদ করেছে এবং সে সফরদ হয়ে গেছে। আসলামা মানে করেছে, ওয়াস্তাসলামা মানে সফরদ হয়ে গেছে, অর্থাৎ সে তাকে আমার কাছে তুলে দিয়েছে আর আমি তাকে নিয়ে নিয়েছি।